हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल उमा सिम्पल किचेने सबाइके अनेक अनेक स्वागत। आशा करी तोमरा सबाई भालो आछो, आमिओ खूब भालो आछि। आजके आमी इचोरेर नतून एक रेसिपि तोमादेर संगे शेयर करते चले एसेछि। आजके आमार रेसिपि एचोरेर कोफ्ताकारी। एचोरेर कोफ्ताकारी बानानोर जोन्नो एखाने देखो आमी एचोर और आलू एकसंगे सेদ্ধ करे नियेछि। एखाने 300 থেকে 400 ग्राम एचोर आछे और तार संगे दुटो तीनटे आलू आमी टुकरो करे केटे निये सेদ্ধ करे नियेछि। एबार एर मध्य आमी किछु गुঁড়ো मशला ऐड करब। सबार प्रथमे दिए दिएछि जिरेर गुঁড়ো, एबार दिए दिलाम हाफ चामच धनेर गुঁড়ো। जिरेर गुঁড়ো धनेर गुঁড়ো दिए देওয়া হয়ে গেছে। एबार दिए देब हाफ चामच गरम मशलार गुঁড়ো। एबार दिए देब परिमाण मतो हलुद गुঁড়ো। हलुद गुঁড়ো खूब भालो करे आमी एचोरेर ओपर थेके छड़िए दिएछि। एबार दिए देब हाफ चामच लंकार गुঁড়ো। एखाने तोमरा काँचा लंका कुचिओ दिए निते पारो। दिए दिচ্ছি स्वाद मतो लवण। लवण आमार दिए देওয়া হয়ে গেছে। এবার আমি 1 চামচ আদার পেস্ট এর মধ্যে দিয়ে দেব। আদার পেস্ট আমি দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব অনেকটা পরিমাণের কাজু বাদামের কুচি। এখানে তোমরা কাজু বাদামের সঙ্গে কিন্তু কিশমিশও কুচিয়ে দিতে পারো, কিন্তু আমি এখানে শুধুমাত্র কাজু বাদাম একদম কুচিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব 2 চামচ ময়দা। তোমরা এখানে ময়দার সঙ্গে কিন্তু বেসনও মিলিয়ে দিতে পারো বা বেসন আর কর্নফ্লাওয়ারও দিয়ে নিতে পারো। এখানে আমি শুধুমাত্র ময়দা ব্যবহার করেছি। 2 চামচ ময়দা আমি দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে এই সমস্ত কিছু একসঙ্গে হাত দিয়ে মেখে নেব। এখানে দেখো বন্ধুরা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার এর থেকে ছোট ছোট বল বল করে কোফতাগুলো আমি ভেজে নেব। এখানে আমি কোফতা কারিগুলো ভাজার জন্য দেখো তেল গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি হাত দিয়ে একটু গোল গোল শেপ করে তেলের মধ্যে কোফতাগুলো ছেড়ে দেব। देखो एखाने आमी कोफ्तागुलो तेलेर मध्य छाड़ते शुरू करे दिएछि। तेल खूब बेशी गरम करार प्रयोजन नेই, मीडियम गरम होलेই किन्तु कोफ्तागुलो भेजे नेওয়া যাবে। एखाने आमी एक पाश आमार भाजा हये गेছে और एक पाश किन्तु आस्ते आस्ते साबधानेर संगे कोफ्तागुलोके उल्टे देব। जेहेतु एकटु नरम सेइजন্য खूब साबधानेर संगे किन्तु काजटा करते हबे। एखाने कोफ्तागुलो आमी नाड़िये चाड़िये देखो लाल करे भेजे निয়েছি। एबार এই कोफ्तागुलोके आमी একটা প্লেটের মধ্যে তুলে নেব। সবার প্রথমে কোফতার বলগুলোকে আমি একটা ছেঁকনির মধ্যে তুলে তেল ঝরিয়ে নেব। তারপর আমি প্লেটের মধ্যে কোফতার বলগুলোকে নামিয়ে নেব। দেখো কি দারুণ বলগুলো দেখতে হয়েছে। একইভাবে বাকি কোফতার বলগুলো কিন্তু আমি ভেজে নেব। কোফতার বলগুলো ভাজতে ভাজতে এখানে কিন্তু আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। মশলার পেস্ট বানানোর জন্য একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। দেখো বন্ধুরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গোটা জিরে। গোটা জিরে আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার দুটো মাঝারি সাইজের টমেটো আমি টুকরো করে কেটে নিয়েছি, সেই টমেটোর টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। সমস্ত টুকরো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 চামচ আদার পেস্ট। আদার পেস্টটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার 8 থেকে 10টা দেখো কাজু বাদাম আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই ভেজানো কাজু বাদামগুলো দিয়ে দিয়েছি। এবার কিন্তু এই সমস্ত উপকরণ একসঙ্গে আমি মিক্সিতে পেস্ট করে নেব। বন্ধুরা এখানে কিন্তু খুব সুন্দর করে আমার মশলাটা পেস্ট হয়ে গেছে। খুবই সুন্দর মিহি একটা পেস্ট কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এবার আমি অন্যদিকে এখানে কিন্তু সমস্ত কোফতার বলগুলো আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে বেঁচে থাকা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা, ফাটিয়ে নেওয়া এলাইচি, লবঙ্গ আর দারচিনি। তার সঙ্গে দিয়ে দিয়েছি সামান্য গোটা জিরে। সমস্ত কিছু দেখো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি গোটা মশলাগুলো। এবার এর মধ্যে দিয়ে দেব কয়েকটা তেজপাতার টুকরো। তেজপাতার টুকরো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব, যার মধ্যে আছে আদা, জিরে, কাজু বাদাম, টমেটো আর কাঁচা লঙ্কা। সমস্ত মশলা দেওয়ার পরে একবার খুব ভালো করে তেলের সঙ্গে দেখো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু এখানে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, নইলে কাজু বাদাম পেস্ট দেওয়া আছে তার ফলে নিচে লেগে যেতে পারে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি, সেখানে হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব সামান্য ধনের গুঁড়ো। এখানে আমি সমস্ত কিছু কিন্তু হাফ চামচ করে ব্যবহার করেছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমি এর মধ্যে সমস্ত কিছু উপকরণ দিয়ে দেওয়ার পরে গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে বাকি পেস্ট করে নেওয়া মশলার সঙ্গে খুব ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়া আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। শুধুমাত্র কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি কিন্তু ব্যবহার করেছি। এবার মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তোমাদের যদি আজকে আমার এই
এঁচোড়ের কোপ্তাকারি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এখানে দেখো মশলা কিন্তু আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে খুব সুন্দর দেখো তেল ছেড়েছে। এবার আমি মিক্সির বাটিটা ধুয়ে সামান্য জল এর মধ্যে আমি দিয়ে দিলাম। মশলা বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি বাকি জলটা অ্যাড করব। এখানে কিন্তু আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি। দেখো বন্ধুরা, সমস্ত জল আমার দিয়ে দেওয়া হয়ে গেছে যতটা প্রয়োজন। জল দিয়ে দেওয়ার পরে একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি, যেহেতু নিরামিষ একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে। খুব ভালো করে আমি গ্রেভিটা নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার আমি ফুটতে সময় দেব। খুব ভালো করে ফোটা পর্যন্ত আমি কিন্তু অপেক্ষা করব। এখানে দেখো গ্রেভি কিন্তু আমার ফুটতে শুরু করে দিয়েছে আর বেশ অনেকটাই কিন্তু দেখো গাঢ় হয়ে গেছে। এবার আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো। দেখো এখানে আমি শাহি গরম মশলার গুঁড়ো কিন্তু ব্যবহার করেছি আর খুবই সামান্য দিয়ে দিয়েছি। এবার আমি এই গ্রেভিটার সঙ্গে গরম মশলার গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নেব। গরম মশলার গুঁড়ো আমার খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা কোফতার বলগুলো কিন্তু আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দেব। গ্রেভিটা আগেই আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, কারণ কোফতার বলগুলো দিয়ে দেওয়ার পরে আমি খুব বেশি ফোটাবো না বা খুব বেশি নাড়াচাড়া করব না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। কোফতা দিয়ে দেওয়ার পরে আমি মাত্র 1 মিনিটের মতো আমি কিন্তু এই কোফতা ফুটিয়ে নেব। খুব বেশি ফোটাবো না, তাহলে কিন্তু যে গ্রেভিটা রেখেছি সেটা কিন্তু একদম শুকিয়ে যাবে। আর ঠান্ডার হয়ে যাওয়ার পরে গ্রেভিটা কিন্তু আরও বেশ অনেকটাই শুকিয়ে যাবে। এখানে গ্রেভি আমার ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে 1 চামচ ঘি আমি কিন্তু ওপর থেকে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেম কিন্তু আমি বন্ধ করে দেব। দেখো গ্যাসের ফ্লেম আমি কিন্তু এখন বন্ধ করে দিয়েছি। আর আমি তোমাদেরকে একবার নাড়িয়ে চাড়িয়ে দেখে দেবো গ্রেভিটা এখন ঠিক কেমন আছে আর ঠান্ডা হওয়ার পরে কতটা গাঢ় হয়ে যাবে। দেখো এখানে ঠান্ডা হয়ে যাওয়ার পরে গ্রেভিটা বেশ অনেকটাই গাঢ় হয়ে গেছে আর একদম মাখা মাখা হয়েছে। এবার তোমাদেরকে আমি প্লেটে সার্ভ করে দেখিয়ে দেবো। এখানে আমি প্লেটে সার্ভ করে দিয়েছি। দেখো কতটা লোভনীয় দেখতে হয়েছে। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ।